সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন ফুজদাহাট এলাকায় অবস্থান করছি। এখন এখানে একটি অনেক শোকাহত টাইপসের ঘটনা ঘটেছে। এখানে একটি বড় বিশাল আকারের সিলিন্ডার, মানে একটা সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। এখানে আমরা দেখছি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। এখানে যে গ্যাস সিলিন্ডারের বোতলটি ব্লাস্ট হয়েছে, এটার কারণে একটি ব্যাঙ নাকি নিহত হয়েছে, আরেকটি নাকি আগুন থেকে ছুটে আসতে গিয়ে এই যখন চাপ দিয়েছে তখন ফায়ার সার্ভিসের উড়াত্তল উপরে নিহত হয়েছে। এখন আমরা স্থানীয় জনগণ থেকে একটুই শুনতে পেয়েছি। আমরা এখন ফায়ার সার্ভিসের মানুষ থেকে একজন থেকে জিজ্ঞেস করবো, দাঁড়ান। আমরা একজন ফায়ার সার্ভিস কর্মী থেকে জিজ্ঞেস করতে চলেছি এখানে কী হয়েছিল। এখানে বিরাট একটি সিলিন্ডার বাষ্পীকরণের কারণে দুটি ব্যাঙ নিহত, একটি আহত হয়ে গেছিল। বর্তমান একটি সুইসাইড করে মারা যাচ্ছে, এখন বাঁচানোর চেষ্টা করতেছি। আরেকটা আমাদের ফুরার তলে পরে মারা গেছে। আপনি কি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, আসুন আপনাকে দেখাই। এটা আমাদের ফুরার তলা খাই না মরে গেছে, অগ্নি সংযোগ করতে যাচ্ছিল। এখানে রাত দিয়ে না আত্মহত্যা করছে। ওইটা মনে হয় ওর বান্ধবী ছিল, মনে হয় আত্মহত্যা করতেছিল সঙ্গীর কোজে। আচ্ছা, এখন আমরা একটু জানতে পেরেছি। আমরা এখানে ততক্ষণ অবস্থান করবো যতক্ষণ তার সঙ্গীকে পাওয়া না যায়। দুজনকে এক কলকে খবর দেওয়ার চেষ্টা করবো আমরা। তাই আমরা কতক্ষণ এখানে অবস্থান করব এবং পাওয়ার পর আপনাদের সাথে আবার যুক্ত হব। এখন আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পরে তাও আমরা তার ব্যাঙের সঙ্গীটাকে খুঁজে পাইতে পারিনি। ছাই পাওয়া গেছে, এখানে ডিএনএ টেস্ট করে দেখতে হবে ছাইগুলো কি সেই ব্যাঙের বউয়ের নাকি। এখন মাইকিং হচ্ছে ফুজদাহাট এলাকায়। ব্যাং আলমের দ্বিতীয় পুত্র শিকদার আলম ব্যাং ইন্তেকার ফরমায় আছেন। কিছুক্ষণ পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা ইনশাল্লাহ জানাজাটা কাজ করার চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক হিন্দু বেটারা বলছিল এখানে অন্তিম সংস্কার করবে, কিন্তু ভাইয়া এখানে আপনি কি এটা কই আপনার পিছনে ভাই? আমরা ওরা তো অবস্থা নাকি ফর নাই না? ঠিক আছে, একটু দেখান, এটাকে দেখানোর চেষ্টা করেন একটু। ভাইয়া লাইটটা দিলে ভালোই তো। আমার পকেটে লাগছে, সে লাইটটা জ্বলে দেখেন একটু। আমরা শেষবারের মতো ব্যাং আলমের দ্বিতীয় পুত্র শিকদার আলমকে দেখানোর চেষ্টা করছি। আপনি নিজেরটা চাপ দেন জুড়ে। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাং আলমের দ্বিতীয় পুত্র শিকদার আলম অনেক শোকে কাতর হয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমরা এখানে কবর কুড়া হচ্ছে, সেটাও দেখাবো। এখন আমরা এখানে চলে এসেছি, কবর কুড়ার প্রস্তুতি চলছে। এখানে শিকদার আলম ব্যাঙের জন্য কবর কুড়ছে, করার প্রস্তুতি চলছে। এখন আমরা কবর করা শেষ হলেই আমরা সেই জানাজার প্রস্তুতিটা নিব। এখানে জানাজা ধার্য করা হয়েছে আর 1 ঘন্টা পরে, মানে 8টা বাজে রাতের আশারা নামাজের পরে। ব্যাং আলমের দ্বিতীয় পুত্র শিকদারুল আলম ব্যাঙের জানাজা শুরু হচ্ছে। আমরা চেষ্টা করবো পুরো জানাজাটা ক্যাপচার করার জন্য, চেষ্টা করবো ক্যামেরাটা জন্য। আমরা এখন এখানে ফুল ফুটেজটা দেওয়ার চেষ্টা করবো, এই জানাজাটাও কভার করার চেষ্টা করবো। এখন আমরা জানাজাটা পড়ছি না, কারণ আমাদেরকে টেলিকাস্ট করার জন্য আস্তে আস্তে। এখন আমাদের এখানে একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানাজাটা পড়াচ্ছে। এখন আমরা এখানে পড়তে পারতেছি না। শিকদারুল আলম ব্যাংকে আছে। এখন এখানে দাফন প্রক্রিয়াটা শুরু হতে চলেছে। এখন আমরা এখানে চলে এসেছি। এখন তারা এসে এখানে এই ব্যাংকটার দাফন প্রক্রিয়া শুরু করছে। আমরা এখন দেখতে পাচ্ছি, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ব্যাংকটির দাফন প্রক্রিয়া চলছে। দুইজন মানুষ এখানে তাকে দাফন কবরস্থ করছেন। যে এখানেই আঁকে ছিল তার আত্মীয় স্বজন কি আছে? আত্মীয় স্বজন কেউ না, সে এতিম, তাকে এখান থেকে পাইছি মরা, তাকে এখন কাপড় ছাড়া দাফন করার আমাদের দায়িত্ব। আচ্ছা, এখন আপনারা লাঠিগুলো দিয়ে কবর দিয়ে দেন।
এখন এখানে আমরা দেখতে পাচ্ছি লাঠি দিয়ে নর্মাল আসল কেয়ার মতো করে তাকে দাফন করা হচ্ছে ব্যাংকটাকে, শিকদারুল আলম ব্যাংকে, আলম ব্যাংকে। আর আমরা কখনো দেখতে পাবো না এই, আর শেষবারের মতো তাকে দেখছেন মানুষজন। মাটিগুলো দিয়ে দেন এখন। ফুল দিয়ে তাকে ব্যাংকটাকে দাফন দেওয়া হচ্ছে ফুল দিয়ে। ফুলগুলো দিয়ে দেন। আমরা এই সব বড় বড় ঘটনাগুলো শুধু কুবা টিভিতে দেখতে পাবেন। তা আমরা আজকের এই ঘটনাটি এইটুকুই সম্প্রচার করতে পেরেছি। এরপরে এই মাঝখানে আরও অনেক কিছু হয়েছে যেগুলো আমরা লাইভ সম্প্রচার করতে পারিনি। কুবা নিউজ, চট্টগ্রাম, বাংলাদেশ, এশিয়া মহাদেশ, পৃথিবী, মহাকাশ, গ্যালাক্সি।